উত্তরের শিলিগুড়ি থেকে দক্ষিণের হাওড়া, এমনকি খাস কলকাতার যাদবপুরেও উঠেছে এটিএম জালিয়াতির অভিযোগ। শুধুমাত্র শনিবারই রাজ্যের 3 জায়গা থেকে এটিএম লুট, জালিয়াতির খবর সামনে এসেছে। কিন্তু তারপরও নিরাপত্তার ছবিটা বদলায়নি। কদমতলা, শালকিয়া, চুনাভাটি সহ হাওড়ার বিভিন্ন জায়গায় দেখা গেল এটিএমে কোনো নিরাপত্তারক্ষী নেই। শনিবার ভোররাতে হাওড়ার সাঁকরাইলে গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষী না থাকার কারণেই সাঁকরাইলের আলমপুরে শনিবার ভোররাতে এই যে এসবিআইয়ের যে এটিএম কাউন্টার, সেখানে দুষ্কৃতীরা ঢুকে কমপক্ষে 16 লক্ষ টাকা লুট করে পালায়। এই ঘটনার তদন্তে নামে সাঁকরাইল থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুধু সাঁকরাইল নয়, হাওড়া জেলা জুড়ে বহু এটিএমেই নিরাপত্তারক্ষী নেই। এখানে কোনো নিরাপত্তারক্ষী থাকে না, লোক আসে টাকা তোলে চলে যায়। সেই সুযোগটাই হয়তো নিয়েছে। মানে নিরাপত্তারক্ষী না থাকাটাই হয়েছে। যাদবপুরের মতো একই কায়দায় জালিয়াতি হয়েছে শিলিগুড়ির প্রধান নগরেও। ভারতনগরের বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তীর অভিযোগ, এটিএমে ইনসার্ট করতেই লক হয়ে যায় কার্ড। এটিএমের গায়ে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করলে বলা হয় সামনেই তাদের টেকনিশিয়ান কাজ করছেন, তার সঙ্গে যোগাযোগ করতে। এটিএম থেকে বেরিয়ে খোঁজ করলেও টেকনিশিয়ানের দেখা মেলেনি। উল্টে তিনি ফিরে এসে দেখেন এটিএম থেকে গায়েব হয়ে গেছে ডেবিট কার্ড। যুবকের অভিযোগ, 2 দফায় 20,000 টাকা খোয়া যায়। এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আমি চাইবো যে ব্যাংক একটু দেখুক, আর সিকিউরিটি গার্ড বা সুরক্ষিত যদি সুরক্ষিত না থাকি, এখন কিভাবে আমরা বুঝবো যে সেই নম্বরটা ফ্রড? সিকিউরিটি তো অনেকদিন থেকেই নেই। নদিয়ার শান্তিপুরে এটিএম লুটের চেষ্টার অভিযোগ উঠল, যদিও এক্ষেত্রে সিসিটিভি ফুটেজ দেখে 2 ঘন্টার মধ্যে দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। আশপাশের যে সমস্ত দোকানদার যারা রয়েছে তাদেরই কিন্তু প্রথম নজরে আসে। সকালবেলায় এই যে গেটটি খোলা অবস্থায় ছিল এবং ভেতরে এটিএম এর যে কাউন্টার তার নিচ পোর্শনটা ছিল ভাঙা অবস্থায়। অভিযুক্তের ব্যাগ থেকে উদ্ধার হয় স্ক্রুড্রাইভার সহ বেশ কিছু লোহার যন্ত্রাংশ। রবিবার সন্ধে পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি ব্যাংক কর্তৃপক্ষ। আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এটিএম সেকশনটা দেখে হচ্ছে এটা আমাদের অ্যাকচুয়ালি অফসাইট এটিএম, সেজন্য এটিএম সেকশনটার মানে দেখার লোক আলাদা আছে। তো আমি আমার সেই সেলোককেও জানিয়েছি, আশা করি নিশ্চয়ই তারা এই বিষয়ে ব্যবস্থা। কিন্তু তারা যদি কমপ্লেন না করেন তাহলে সন্দেহজনক যাকে ধরা হয়েছে, এমনকি বেশ কিছু উপকরণ সহ আমাদের তরফ থেকে যা জানানোর সেখানে আমরা জানিয়ে দিয়েছি। এটিএম লুটের চেষ্টার অভিযোগে ধৃতকে 3 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। সুজিত মণ্ডল, সুনীত হালদার ও মলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।